যে দেবতাকে মানুষ ভয় পায় তিনি আসলে কাদের সবচেয়ে বেশি রক্ষা করেন? আজকের এই গল্পটা জানলে আপনার ভৈরব বাবাকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। এক ছোট্ট গ্রামের শেষ প্রান্তে থাকতো এক সাধারণ মানুষ। না ছিল তার ধনসম্পদ, না ছিল ক্ষমতা বা পরিচয়। তার জীবনে ছিল শুধু একটাই শক্তি, কাল ভৈরবের প্রতি অটল বিশ্বাস। প্রতিদিন ভোরে সে বলতো, ভৈরব বাবা, আমাকে সৎ পথে রাখবেন, অন্যায় যেন আমার হাত দিয়ে না হয়। গ্রামের লোকেরা তাকে নিয়ে হাসাহাসি করত। তারা বলতো, ভৈরব তো ভয়ঙ্কর দেবতা, তার নাম নিলে সর্বনাশ হয়। কিন্তু সে জানতো, ভৈরব ভয়ঙ্কর অন্যায়ের কাছে আর করুণাময় সত্যের কাছে। এক অমাবস্যার গভীর রাতে গ্রামে ডাকাতের উপদ্রব শুরু হলো। চারিদিকে চিৎকার, আতঙ্ক, কান্না। সবাই দরজা বন্ধ করে লুকিয়ে পড়ল। কিন্তু সেই মানুষটি দরজা বন্ধ করল না। সে শুধু চোখ বন্ধ করে বলল, ভৈরব বাবা, আমি নির্দোষ, আমাকে আর আমার গ্রামকে রক্ষা করুন। ঠিক সেই মুহূর্তে গ্রামের সব কুকুর একসাথে চিৎকার শুরু করলো। ডাকাতরা দিশেহারা হয়ে পালিয়ে গেল। পরদিন সকলে দেখল একটাও ঘর লুট হয়নি। তখন গ্রামের বয়স্করা বললেন, এটা কাকতালো নয়, ভৈরব বাবার বাহন কুকুর। কারণ কুকুর হলো সতর্কতার প্রতীক, বিশ্বস্ততার প্রতিচ্ছবি, অশুভ শক্তির আগাম সংকেত। যেখানে ভৈরবের কৃপা থাকে সেখানে অন্ধকার ঢুকতে পারে না। পরের পাঠ শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কিছুদিন পর গ্রামের এক প্রভাবশালী লোক মিথ্যে অভিযোগে সেই দরিদ্র মানুষটিকে ফাঁসাতে চাইল। কিন্তু সেই রাতেই সে ভয়ঙ্কর স্বপ্ন দেখল। এক রুদ্র মূর্তি, চোখে আগুন, হাতে দণ্ড। সকালে সে নিজেই সত্য স্বীকার করল, কারণ সে বুঝে গিয়েছিল কাল ভৈরব দেরি করেন না। তখন গ্রামবাসীরা উপলব্ধি করল, কাল ভৈরব হলেন শিবের সেই রূপ যিনি ভয় সৃষ্টি করেন না, ভয় দূর করেন। তিনি শাস্তি দেন কিন্তু শুধু অন্যায়কে, তিনি রক্ষা করেন শুধু সৎ মানুষকে। যে সত্যের পথে চলে তার জন্য কাল ভৈরব ভয়ঙ্কর নন, তিনি হলেন এক অদৃশ্য প্রহরী। আপনি যদি ভৈরব বাবার মাহাত্ম্যে বিশ্বাস করেন তাহলে কমেন্টসে লিখুন, জয় বাবা কাল ভৈরব, আর ভিডিওটা শেয়ার করুন যেন আরও মানুষ ভয় নয় বিশ্বাসকে চিনতে শেখে। ভালো থাকবেন।